নমস্কার, সৃষ্টি ক্রিয়েশনসের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা নিয়ে যাব অনেক দূরে। আমরা আজ যাব কলকাতা থেকে ম্যাঙ্গালোর ভায়া ফ্লাইট। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। আমরা কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলাম। আমার দেখা বিভিন্ন বিমানবন্দরের মধ্যে আমাদের কলকাতা বিমানবন্দর কিন্তু অন্যতম। ভেতরে প্রবেশ করলাম। প্রথমেই আমরা চলে যাব লাগেজ কাউন্টারে। লাগেজ জমা দিয়ে আমরা আমাদের বোর্ডিং পাসগুলো নেব এবং সেখান থেকে আমরা চলে যাব সিকিউরিটি চেকিং এর জন্য। পেয়ে গেছি বোর্ডিং পাস। 4টে বোর্ডিং পাস পেয়েছি আমরা, কলকাতা থেকে ব্যাঙ্গালোর এবং ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর। হয়ে গেছে সিকিউরিটি চেক। এবারে অনেকটা সময়ের অপেক্ষা, কারণ আমাদের ফ্লাইট ছাড়বে রাত 10টায়। প্রথমেই আমরা পৌঁছাবো কলকাতা থেকে ব্যাঙ্গালোর। সেখানে আমাদের 5.5 ঘন্টার লে ওভার রয়েছে। সেখান থেকে কাল সকালে 7টায় আমাদের ফ্লাইট আমাদের নিয়ে যাবে ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোর। ওই দেখুন দূরে একটি প্লেন চলে যাচ্ছে। কি ভাবতে ভালো লাগে, তাই না? এই একটি প্লেন কত মানুষকে তাদের দূর গন্তব্যে পৌঁছে দেয় অল্প কিছু সময়ের মধ্যেই। বাজে এখন ঘড়িতে 9:10। আমাদের বোর্ডিং শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তটি সব থেকে আনন্দের মুহূর্ত আমার জন্য। আমি যতবার উড়োজাহাজে চেপে বিভিন্ন জায়গায় যাই, আমার সত্যিই ভীষণ আনন্দ হয়। উড়োজাহাজে করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যাওয়ার যে আনন্দ, সেটা ঠিক মুখে বলে প্রকাশ করা যায় না। বসে গিয়েছি আমরা নির্ধারিত সিটে, জানলার পাশে। বেশ ভালো লাগছে। আমার সামনে 2খানা জানলা রয়েছে। ঘড়িতে এখন 10:10। আমাদের বিমান ব্যাঙ্গালোরে উড়ে যাওয়ার জন্য তৈরি এবং আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতার মাটি ছেড়ে উড়ে যাব ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। বাইরেটা এখন বেশ অন্ধকার, তাই পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। ওই যে আমাদের শহরের আলোগুলো দেখা যাচ্ছে, এটা দেখতে অদ্ভুত সুন্দর লাগে। আপনারা যারা ফ্লাইটে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গা রাত্রিবেলা ট্রাভেল করেন, তারা নিশ্চয়ই এটা জানবেন। কি সুন্দর লাগছে দেখুন আমাদের কলকাতাটা ওপর থেকে। আমাদের স্ন্যাক্স চলে এসেছে। আমাদের দেওয়া হয়েছে ফ্রুট কেক এবং তার সাথে আমরা নিয়েছি বেভারেজে কফি। ভীষণ সুন্দর খেতে হয় এই ফ্রুট কেকটি। ইন্ডিগোতে ট্রাভেল করলে আপনারা এই ফ্রুট কেকটি অবশ্যই খেয়ে দেখতে পারেন। আমরা গল্প করতে করতে এবারে ল্যান্ড করে গেলাম ব্যাঙ্গালোরে। এখন ঘড়িতে বাজে রাত 12:15। ব্যাঙ্গালোরের আবহাওয়া কিন্তু বেশ মনোরম। দেখুন কি সুন্দর হাওয়া চলছে। এবারে আমাদের অনেকটা সময়ের অপেক্ষা। অনেকটা রাত হয়ে গিয়েছে। রাত এখন 12:20 বাজে। দেখুন চারিদিকটা বেশ ফাঁকা। খুব সুন্দর ব্যাঙ্গালোর এয়ারপোর্টটি। আমরা অনেকটা সময় এখন একটু জিরিয়ে নেব। কাল সকাল 7টায় আমাদের ফ্লাইট রয়েছে ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমরা এখন সারা রাত কাটাবো ব্যাঙ্গালোর এয়ারপোর্টেই। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটিও কিন্তু দেখতে ভীষণ সুন্দর। সকাল হয়ে গিয়েছে। এখন ঘড়িতে বাজে 5:45। আমাদের বোর্ডিং শুরু হবে এখনই। সারাটা রাত আমরা জাগা, তবু আমাদের মুখে চোখে এক বিন্দু ক্লান্তি নেই, কেননা আমাদের সফর এখনো আরো অনেকটা বাকি। আর বেড়াতে গেলে কিন্তু একেবারেই ক্লান্তি আসে না, তাই না? এবারে আমরা আমাদের বিমানের দিকে এগিয়ে যাচ্ছি, যেই বিমানটি আমাদের ব্যাঙ্গালোর থেকে উড়িয়ে নিয়ে যাবে ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমরা আমাদের নির্ধারিত সিটে বসে পড়েছি। চোখে কিন্তু আমাদের বেশ ঘুম। সারা রাত আমরা জাগা, তবে এখন ঘুমোলে হবে না। অনেকটা পথের রাস্তা এখনো বাকি রয়েছে। ঘড়িতে এখন সকাল 7টা। আমাদের বিমান রওনা দিল ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে। कृपया इस महत्वपूर्ण सुरक्षा जानकारी पर ध्यान दें। सरकारी नियमानुसार विमान में धूम्रपान, वेपिंग और साथ लाई मदिरा पीना वर्जित है। इंडिगो की उड़ानों में तंबाकू का प्रयोग वर्जित है। सब কয়েক সেকেন্ডের মধ্যে আমরা ব্যাঙ্গালোরের মাটি ছেড়ে
উড়ে যাচ্ছি ম্যাঙ্গালোরের উদ্দেশ্যে। ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোরের দূরত্ব প্রায় 365 কিলোমিটার। আমাদের পৌঁছতে সময় লাগবে 40 মিনিট। বিমানে সফর করলে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত পৌঁছে যাওয়া যায়। তার থেকেও বড় কথা, বিমানে সফর করে মেঘেদের দেশের ওপর দিয়ে যাওয়া যায়। ওই দেখুন কত সাদা পেঁজা তুলোর মতো মেঘ। আমাদের বিমান এবারে ল্যান্ডিং এর জন্য তৈরি। নিচে ম্যাঙ্গালোরের রাস্তাঘাট, বাড়িঘর, জঙ্গল সবই দেখা যাচ্ছে। ম্যাঙ্গালোর থেকে আমরা এবারে চলে যাব উডুপি। কর্ণাটকের খুব সুন্দর একটি জায়গা হলো উডুপি। আকাশে কিন্তু বেশ মেঘ রয়েছে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই আমরা ম্যাঙ্গালোরের মাটি স্পর্শ করব। কলকাতা থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে ম্যাঙ্গালোরের সফর শেষ। আমরা এখন ম্যাঙ্গালোরে। এখান থেকে বাই রোড আমরা পৌঁছবো উডুপি। सीट बेल्ट साइन बंद होने और विमान के रुकने तक आप अपने स्थान पर बैठे रहें। कृपया सामान कक्ष सावधानी से खोलें। You may now use your mobile phones. We request you to please remain seated until the seat belt sign has been switched off. Please be careful while opening the overhead bins, as items may have moved during the flight. আমরা ম্যাঙ্গালোর এয়ারপোর্টে নামলাম। আবহাওয়া কিন্তু এখানে বেশ মনোরম। এবারে আমরা বেল্ট নাম্বার 3 এর সামনে দাঁড়িয়ে আমাদের লাগেজগুলোকে নিয়ে নেব। পুরো সারা রাতের জার্নি আমরা করলাম। রাত্রি 12:30টায় আমরা বেঙ্গালুরু এসে পৌঁছেছিলাম। সেখানে আমাদের লেওভার ছিল প্রায় 6.5 ঘন্টার। তারপর সকাল 7টায় আমাদের ম্যাঙ্গালোরের জন্য ফ্লাইট ছিল। আর এখন আমরা ম্যাঙ্গালোর এসে পৌঁছলাম। এই প্রথম আমরা ম্যাঙ্গালোর এয়ারপোর্টে এলাম, এবং এয়ারপোর্টটি দেখুন কি সুন্দর করে সাজানো। খুব একটা বড় নয় এয়ারপোর্টটি, ছোট, কিন্তু খুব সুন্দর করে সাজানো। এবারে আমরা বাইরে বেরোবো। এখান থেকে ওলা বা উবের বুক করে আমরা পৌঁছবো উডুপি। ম্যাঙ্গালোর থেকে উডুপির দূরত্ব প্রায় 56 কিলোমিটার। উডুপি কর্ণাটকের একটি খুব সুন্দর জায়গা। এখানে যেমন রয়েছে সমুদ্র, তেমন রয়েছে বিভিন্ন নদী, এবং তার সাথে এখানে রয়েছে প্রচুর জঙ্গল। এখন বর্ষাকাল, আমরা কতটা দেখতে পাবো জানি না। যতটা দেখবো আপনাদেরকেও আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে সঙ্গে রাখবো। আমরা বাইরেটায় বেরিয়ে এলাম। এবারে ওলা বা উবের আমরা করেছি। আমাদের গাড়ি এসে গেলেই আমরা রওনা দেব। ম্যাঙ্গালোর এয়ারপোর্টটি কিন্তু বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। পেয়ে গেছি আমাদের গাড়ি। ওই যে দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িটিতে করেই আমরা রওনা দিলাম উডুপির উদ্দেশ্যে। যদিও এখন বর্ষাকাল, তবে আজ রোদ উঠেছে। আকাশেও কিন্তু খুব একটা মেঘ নেই। কি সুন্দর একটা রাস্তার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি। আপনারা দেখুন, দুপাশে একেবারে সবুজ গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা। গল্প করতে করতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। এই আমাদের উডুপি ঢোকার গেট। এখান দিয়ে আমরা চলে যাব আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হোটেল সমন্বয়। এই হোটেলটির সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে আমি খুব তাড়াতাড়ি তুলে ধরব। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এইমাত্র উডুপি এসে পৌঁছলাম এবং রুমে চেক ইন করলাম। এই হোটেলটি বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেলের সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে আমি তুলে ধরব। এখনকার মতো আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। উডুপির অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। সকলে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।